হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিজ্ঞতার ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছি হিয়ানকে নিয়ে আমি বসে আছি, বসে নিয়ে দাঁড়িয়ে আছি। তো হিয়ানও রাত জেগেছে, আমিও রাত জেগেছি। হিয়ানও ফ্রেশ হয়ে নিয়েছে, আমার স্নান হয়নি, আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। হিয়ানেরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, আর কারো খাওয়া হয়নি। আমাদের ভাগিনার মানির খুব খিদে পেয়ে গেছে, সেই কারণে আমার মাকে বললাম একটু খেতে দাও, আমারও খিদে পেয়ে গেছে। হিয়ানের মা হিয়ানকে খাইয়ে দিল আর আমার মা আমাকে খেতে দিল। তা আমাদের খাওয়া হয়ে গেছে। এখন আমি যাবো বাবানকে খুঁজতে যাই। আমি ভাবছি ও ওঠেনি, ও মা কখন আবার উঠে পড়লো, কিন্তু দাদা ভাই উঠে পড়েছে। তো চলো চা করে দিই আর বাবানকে ডেকে নিয়ে এসে কিছু খেতে দিই। তো চলো রাখছি। তো রেডি হয়ে গেলাম, ভাবিনি এত সকালে বেরোতে পারে। তো রেডি হয়ে গেছি, চলো বেরিয়ে পড়ে তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। তো বাসে উঠে পড়লাম, দেখো খুব তাড়াতাড়ি চলে এলাম, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আসতে পারে। হিয়ানও বাড়ি চলে যাচ্ছে, হিয়ান তো এখন খুব খুশি যখন বাড়ি গিয়ে পৌঁছাবে, তখন তো একা একা হয়ে যাবে। দেখো কেমন ব্যস্ত, এইটা এখানে বাবা, এই যে তুমি দেখো তো গিয়ে দেখো কেমন জল হাঁটাচ্ছে। বাবা একটু ধরা যাবে না, জল আছে শোনা। চলো বাচ্চার বাড়ি একটু পরে। ফাইনালি বাসের থেকে নেমে টোটোতে উঠে পড়লাম। কি বলবো, আর 5-7 মিনিট লাগবে, তাহলে পৌঁছে যাবো। ভালো লাগছে না, ভালো লাগছে। চলো তাড়াতাড়ি যাই, বিছানা টানছে আমাকে। তো স্নান হয়ে গেল, এসে ঘরগুলো পরিষ্কার করে কিছু জামা কাপড় কেচে দিলাম। কালকে রাত্রে তো দেখতে পেয়েছি সারা রাত একটু ঘুমানো, সারা রাতে জাগ না। এসে ঘরটা পরিষ্কার করে ভেবেছিলাম জামা কাপড় কাচবো না, আবার ভালো আজকে ডিউটি নেই, তো আসতে দিয়েছি জামা কাপড়গুলো কেচে দিই। এখন ক্লান্ত লাগছে, এখন মনে হচ্ছে একটু খেয়ে দেখো কতগুলো জামা কাপড় কেচে নিলাম, পুরো 1 বালতি। তো এখন জামা কাপড়গুলো মেলে একটু ভাত খেয়ে, সারা রাত না ঘুমিয়ে 4-5-6 ঘন্টা রাস্তা জার্নি করে এতগুলো জামা কাপড়কে, আমার শরীর একদম শেষ, আমি আর পারছি না। এখন একটু খেয়ে বিছানা যেতে পারলে মাঝে বাঁচি, এত শরীরটা ক্লান্ত লাগছে। বাবানের খাওয়া হয়ে গেছে, বাবান বিছানায় চলে গেছে অলরেডি। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে খেয়ে একটু রেস্ট করে পরে কথা হচ্ছে। তো হয়ে গেল ঘুম, সেই ঘুমিয়েছি। ঘুরতে ঘুরতে বাসনগুলো মেজে দিলাম, বাজার চলে এসে রান্না করতে বসে গেছি। তো চলো কি রান্না হচ্ছে, মানে এক রাত্রি জাগলে যে এমন শরীর খারাপ হয় মানে ভাবার নয়। মাছগুলো ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। মাছ হবে ডাঁটা আলু টমেটো দিয়ে মাছের ঝোল। তো এবার তরকারিটা বসিয়ে দেবো, চলো। মশলাটা দিয়ে দিয়েছি, তো চলো মশলাটাকে একটু ভেজে নেই। তারপরে মাছের ঝোলটা দিয়ে দেব। মাছের ঝোলটা হয়ে গেছে, নিয়েছি। এখানে একটু সাজনা করে নিলাম, সাজনাটাও হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আজকে খুব টায়ার্ড, সেই কারণে আজকে এলবিতে আসতে পারলাম না। কালকে থেকে আবার আগের মতো সব এলবিগুলো চালু থাকবে। সত্যি আজকে খুব টায়ার্ড, তোমাদের অলরেডি ঘুমিয়ে পড়েছে, বাবানও ঘুমিয়ে পড়েছে। তো গুড নাইট বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। শরীর আর চলছে না। গুড নাইট, টাটা। কতদিন থেকে যে জার্নি হচ্ছে, তার মধ্যে ঘুম হচ্ছে না ঠিক মতো। কালকে তো সারা রাত জায়গা তোমরা জানো। তো গুড নাইট। আজকে এলবিটা করার ইচ্ছে ছিল, বাট শরীরে সায় দিচ্ছে না আর কি। তো কালকে থেকে আবার আগের মতো সব এলবিগুলো চালু থাকবে। 10টায় ক্যামেরাতে চলে আসবে, সবাই চলে আসবে। গুড নাইট, টাটা।